বন্ধুরা, কেমন আছো সবাই? সম্পর্কের নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আমি, কবিতা। আজ হচ্ছে মহালয়া, শুভ মহালয়া। আর তোমাদের এখন বসেছি মহালয়া দেখতে। দেখো, আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, 5টা থেকে শুরু হয়েছে মহালয়া। টিভিতে মহালয়া দেখছি। মহালয়া থেকে চান টান করে চলে এসেছি। যা কাচাকুচি থাকে সংসারেতে, কাচাকুচি কিছু বাসন মাজা, ঘরদোর মোছা, সেইগুলো করে আর পুজো আজা করে চলে এসেছি। আর রবিবারটা তো একটু কিনেই খাওয়া হয়, টিফিনটা বানানোর মানে সময় হয় না, এতে সময়ের অভাবে। আর দোকান বাজারও থাকে, আর ওই জন্যে টিফিনটা আজকে কিনেই খাওয়াবে। কচুরি কিনে নিয়ে এসছে ছেলে, আর এই যে কচুরিটা দিয়ে দিচ্ছি, কচুরিটা খেয়ে নিলে। আমি এইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, একটু তাড়া আছে, কারণ আজকে একটুখানি আবার একটু সময় করে একটু মার্কেট করতে যাব। পুজোর জামা কাপড়ের কিছু যা টুকিটাকি বাকি ছিল, সেই টুকিটাকিগুলো জিনিসগুলো আজকে কিনতে যাব। ছেলের আজকে ছুটি, ছেলে আজকে ছাড়া সময় হবে না। আর সামনের সপ্তাহে তো বুঝতেই পারছো যে ষষ্ঠী পড়ে যাচ্ছে। এই যে টুকিটাকি আজকে কেনাকাটিগুলো করতে যাব, ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এই যে কচুরিটা ওকে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিই। ওর সাথে আমারও নিয়ে নিয়েছি, রান্না করতে করতে খেয়ে নেবে এরকম। এই যে কচুরিটা দিয়ে দিয়েছি, আর আমারটা ওই যে এইখানে আছে, আমারটাও ঢেলে নেব। রান্নাটা করে রেখে গেলে যদি বাই চান্স কেনাকাটা করতে করতে দেরি হয়, তাহলে এসে খেতে পারবো, কোনো অসুবিধা হবে না। চিনতে একটুখানি তো মার্কেটে ঘুরতে, জামা কাপড়ে মার্কেটে ঘুরতে ঘুরতে তো একটু তো দেরি হবেই। রান্নাটা করা তাহলে এসে খেতে পাবো দুপুরবেলাতে, ওই জন্য রান্নাটাকে করে রেখে যাবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর যে বাকি রান্না সব হবে। এবার কচুরিগুলো ওকে দিয়ে দিই, এবার টিফিনটা খেয়ে নিই, খেয়ে নিয়ে ও আমি রান্নাঘরে রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে, ঝটপট করে। আর এরপরে যাব মার্কেট করতে, জামা কাপড়ে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। রবিবারে রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। যেমন মাংসের ঝোল, ভাত থাকে। আর এইটা হলো 1 সপ্তাহ কিনে নিয়ে এসেছিলাম চালটা দুটো। সেলাই মেশিনে কাজের মানে এতে আমার কিছুতেই মানে সময় করে উঠতে পারছি না, এই জন্য ওকে চাটনি করবো বলে, গুড় দিয়ে চাটনি করব। আর ওই জন্য আজকে এটাকে নিয়ে বসেছি, একটু টাইম করে এইটাকে নিয়ে বসেছি। এই চালটার চাটনি বানাবো। চালটার চাটনি বানানো হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করে যাব আমরা ময়দানে। কিছু টুকটাক জিনিস বাকি আছে কেনাকাটা করতে। চলো এটাকে কুটে নিই, কুটে নিয়ে চাটনিটা বানাবো। এগুলোকে কুটে নিয়েছি, ওই চালটাটাকে বেছে কুটে নিয়েছি, কিন্তু এতে আর একটু কাজ আছে। এইগুলোকে একটু থেঁতে করে নেবো, শিলনোড়া দিয়ে একটু অল্প অল্প করে থেঁতে করে নিতে বলছে। থেঁতে করে নিলে তারপরে মানে মিষ্টিটা এর মধ্যে ঢুকবে। আর এই যে গুড় দিয়ে বানাবো এটা। এইগুলোকে থেঁতে করে নিয়ে ফিরে আসছি। এই যে চাটনিটা ওই যে থেঁতে করে নিতে হয় চালটাটাকে, এই যে থেঁতে করা হয়ে গেছে। আর এতে প্রথমে একটুখানি গ্যাস জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার একটু গুঁড়ো মশলা চাটনিতে দেওয়ার জন্য ভেজে নেবো। দেবো কিছু লঙ্কা, অল্প করে লঙ্কা দেবো। মানে এটাকে শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে চাটনিটার ওপরে ছড়িয়ে দেবো। আর এতে দেবো গোটা জিরে, আর ওর সাথে অল্প করে 5 ফোড়ন দেবো। দিয়ে এটা শুকনো খোলাতে ভেজে নেবো। যে এইটা শুকনো খোলায় ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা হলে এটাকে গুঁড়িয়ে নেবো। আর এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটু গরম হয়ে যাক, এতে দেবো 5 ফোড়ন। ফোড়নেতে দেবো, লঙ্কাটা দেবো না। এই যে ফোড়নেতে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা হয়ে আসলে এইগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে অল্প করে নিয়ে নেবো। ভাজার সময় একটু নুন দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো। আন্দাজ অনুযায়ী নুন আর অল্প করে আন্দাজ অনুযায়ী হলুদ দিয়ে আর একটুখানি ভাজা ভাজা করে নেবো। এই যে এটা ভাজা হয়ে গেছে। এবার এই এতে জলটাতে না আমি আখের গুড়টাকে জলে গুলে নিয়েছিলাম। আখের গুড়তে করবো কেন, নোংরা ফোংরা থাকলে আমি ছেঁকে দেওয়ার জন্যে। এবার পুরো ডেলা তো
ওই জন্য আমি ছেঁকে দেওয়ার জন্যে আমি আখের গুড়টাকে জলে গুলে নিয়েছি, নাহলে তো হবে না, গোলা যাবে না। কিছু যদি নোংরা ফোংরা থাকে, কাঁকড় ফাঁকড় থাকে তো গুঁড়েতে, ছেঁকে নিয়ে দিলাম। এই যে দিয়ে দিয়েছি গুড়টা, এতে অনেকখানি গুড় দিয়েছি তো, এতে চিনি দেবো না, একটু নাড়া দিয়ে আর এবার চাপা দিয়ে দেবো, এটা সেদ্ধ হোক। এই টাইমে ভাজা মশলাটাকে আমি গুঁড়িয়ে নেব। এই যে গুড়টা যেটা দিয়েছিলাম সেটা কমে অনেকখানি কমে এটা সেদ্ধ হয়ে গেছে। আর যে অল্প করে আছে, মানে গ্রেভিটা অল্প করে আছে গুড়ের। আর এইটা আর গুড়টা আর মারবো না, কারণ এইটা একটুখানি এরকমভাবে কাই মতো রেখে দিলে তবে এইটাতে মজে যাবে পরে, নাহলে শুকনো হয়ে গেলে না। গোটা লঙ্কা যে ভেজেছিলাম শুকনো খোলায়, এই মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে এরকম একটু গ্রেভি মতন, মানে পাতলা মতন এটা নামানো থাকবে। এটা নামানো থাকলে তারপরে এটা মজে যাবে, একটু কাই মতন থাকবে, তবে আচারটা ভালো লাগবে। এটা টেনেও নেবে ওতে। হ্যাঁ, এটা হয়ে গেল, এবার নিভিয়ে দিচ্ছি। এটা চাপা দেওয়া থাকে, বা ঠান্ডা হয়ে গেলে একটা জায়গাতে ঢেলে নেব। চলো এবার রেডি হই, এবার খাওয়া দাওয়া করে বাসন মেজে ময়দান যাওয়ার জন্যে এবার রেডি হই। খাওয়া দাওয়া সব রান্না বাড়া খাওয়া দাওয়া সব ঝামেলা মিটে গেছে। আর এবার আমরা এখন এসেছি কিছু টুকিটাকি কিছু কেনাকাটা করতে ময়দানে। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আজকে ছাড়া, রবিবার ছাড়া তো আর সময় হবে না, কারণ কালকে থেকে আবার কাজ শুরু হয়ে যাচ্ছে রাজার। আজকেই রাজার ছুটি আছে, ওই যে টুকিটাকি যে খুচরো কেনাকাটিগুলো সামনের দিন কেনা হয় না বৃষ্টির জন্যই, আজকে কিনবো। ময়দান থেকে চলে এসেছে বন্ধুরা, ওই টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল সেটা কিনে নিয়ে সব চলে এসেছি। আর এই যেগুলো কিনে নিয়ে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিই। এটা একটা এমনি বাড়িতে পরার গেঞ্জি কেনা হয়েছে রাজার জন্য। ইচ্ছা আছে এটা ষষ্ঠীর দিনে পরিয়ে দেবো। নর্মাল এমনি গেঞ্জি, সেদিন তো ভালো জামা কাপড় কেনা হয়ে গেছিলো, এটা নর্মাল এই বাড়িতে পরার জন্য। আর আমার একটা নাইটি সেদিন কিনেছিলাম, আর আজকে একটা নাইটি আজকে কিনে নিলাম। এই কালারটা একটু নেই বলে এইরকম কালারের ছাপাটা নিয়েছি। সেদিন লাল একটা নিয়েছিলাম, আর এই ছাপাটা, এটা নাইটি। আর আমাদের একটু এমনি ফুটপাত থেকে জুতো কিনেছি, মানে সবসময় পরার জন্য। মানে জল জমে যায় তো ভীষণ, আমাদের বাড়ির কাছটাতে অল্প জল জমে গেলেও অল্প জলেতে এইগুলো পরা যাবে। দেখছো না সোলটা কতখানি মোটা আছে, দেখো। অল্প জলেতে, প্লাস্টিকে, অল্প জলেতে পা ভিজবে না, মানে পা ডুবে যাবে না। এই যে জুতোটা কিনে নিয়ে এসছি। আর এই যে পাখির জন্য পেয়ারা নিয়েছি, চারটে পেয়ারা নিয়ে এসছি। আর আমার এখানে কিছু সুতো আছে সেলাইয়ের সুতোটা কম পড়েছিল, এই যে সেলাইয়ের সুতো নিয়ে এসেছি 4 রকম কালার। আর এখানে একটা জামা নিয়েছি, জামাটা হচ্ছে আমার দিদির মেয়েকে দেওয়ার জন্য। রাজা প্রত্যেক দিন দেয় বোনকে, প্রত্যেক বছরই দেয়, প্রত্যেক বছরই দেয় প্যান্ট জামা দেওয়া হয়। এবারে এইরকম জামাটা আমি কেনা হয়েছে দিদির মেয়েকে দেওয়ার জন্য, এর পা পর্যন্ত। যেটা ঘেরটা আছে, আগের বারে লেহেঙ্গা কিনে দেওয়া হয়েছিল, তো এবারে এরকম দেখতে জামাটা খুবই উঠেছে, অনেক রকম কালার আছে, খুবই উঠেছে, তাই দেখতে ভালো লাগবে। বাচ্চা মেয়ে তো, এই তো 7-এ পড়ে, খুবই লম্বা সাইজটা, এতখানি লম্বা সাইজটা পা পর্যন্ত হয়ে যাবে, আমার চেয়ে লম্বা রোগা। এই যে এই জামাটা ঘেরটা অনেকটা ঘের আছে, ঘেরটা অনেক আছে, গ্রাউন্ডের টাইপের দেখতে। এই গ্রাউন্ডই এক প্রকার বলতে গেলে, গ্রাউন্ডই বলে এটাকে। আর এই যে কোমরে বেল্ট দেওয়া আছে, কোমরের সাইজ অনুযায়ী ছোট বড় করতে পারবে।
জামাটা কীরকম হয়েছে বন্ধুরা কমেন্টে একটু জানিও। এটা ফুল হাতা হবে কি কতখানি হাতা হবে সে বুঝতে পারা যায়নি, যখন গেছি তখনই তো খুব ভিড়। তো জামাটা কীরকম হয়েছে একটু কমেন্টে জানিও। এই ছিল আজকের কেনাকাটা। আজকে বলবো না, মোটামুটি পুজোর হয়ে গেল, এবারে তো সেরকম অনুযায়ী কেনাকাটা কিছু করতে পারিনি, বাড়িতে মা অসুস্থ আছে। হ্যাঁ, এগুলো হয়ে গেলে এবার একটুখানি সারাদিনের পরে এবার একটু সেলাইতে বসবো। আর আজকে তো একেবারেই ভাত করা আছে রাত্রিবেলা খাওয়ার জন্য, ভাত তরকারি এই মাংসের ঝোল আর ভাত করা আছে, সেটা রাত্রিবেলা খাওয়া হয়ে যাবে। এবার একটু সেলাইয়েতে বসবো। আর ভিডিওটা এখানে বাড়ালাম না, আর ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করুন।